এটা আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। বিশেষ করে কাকরাইলে জায়গা হচ্ছে না দেখে সাথীরা চতুর্দিকে ছড়ায় পড়ছে, বসার জায়গা নাই। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে হযরত মাওলানা সাদ সাহেব দীর্ঘদিন যাবৎ এই দেশে আসতে পারতেছেন, এটা একটা ষড়যন্ত্রের শিকার। তা আমরা চাই আমাদের দেশের যে প্রশাসন আছে, সরকার আছে, এটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয়ে গেছে এবং সর্বস্তরের মানুষের একটা সমর্থন এখানে আছে। আমরা সবাই চাই, বৈষম্য চাই না, যে যারা আমল করবে। মাওলানা সাদ সাহেব আসতে পারেন না, উনি যাতে বাংলাদেশে আসেন এবং সরকারের তরফ থেকে আল্লাহ তাআলা যেন এটা ফয়সালা করেন, সরকারের তরফ থেকে যেন ফয়সালা করা হয়। এবং আমরা বুঝাইতে চাইতেছি যে বাংলাদেশে মাওলানা সাদ সাহেবের লক্ষ কোটি সমর্থক রয়ে গেছে, সবাই কিন্তু আজকে আসে নাই। শর্ট প্রোগ্রাম, সবাই আসতে তো ঢাকা অচল হয়ে যাবে। এবং এই শান্তিপূর্ণ কর্মসূচির উদ্দেশ্য হলো যে আমাদের ইজতেমাটা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। প্রত্যেকবারই ইজতেমার সময় পরামর্শ হয় মন্ত্রণালয় থেকে, পরামর্শ হইলেই আমাদেরকে দ্বিতীয়বার ইজতেমা দেওয়া হয়। তারা অনেক উরুস্তুর করে, তাদের দিতে হবে এরকম কিছু উরুস্তুর করে। আমরা তো যারা সাত সাবের লোক, তারা তো আমরা কিছু বলি না, আমরা নীরবতা পালন করি। এজন্য আমাদেরকে বারবার খালি তৃতীয়বার ইজতেমা দেওয়া হয়। 7 বছর ধরেই আমরা এরকম অবস্থায়, কিন্তু এবার আমরা ইনশাল্লাহ প্রথম ইজতেমা করতে চাই, প্রথম ইজতেমা করব এবং সাত সাবকে ইজতেমাতে আসতেই হবে। বিগত 7 বছর আগে থেকে আমাদের ইজতেমাতে আমাদের হযরত মাওলানা সাদ সাহেবকে আনবার জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু যখন ইজতেমা আসে, যখন জোর আসে, তখন সরকারের কাছে এমন একটা দল যায় যে তারা কি করে আল্লাহই ভালো জানে। তারা যে এমন একটা কাজ করে সরকারের নিষিদ্ধ করে, এই জন্য তারা আমাদের পিছনে বারবার তারা আমাদের উপর ইয়া করতেছে। এরা 7 বছর ধরে আমাদেরকে ইজতেমা প্রথমবার দিবে বলে, দ্বিতীয়বার ইজতেমা আমাদেরকে সরকারে বলে আমরা দিব। ইজতেমা যখন আসে সরকারের কাছে যে এমন একটা কাজ করে, সরকারের এই জন্য তাদেরকে ইজতেমা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, ওদের ইজতেমাতে মেহমান আসে 2000, আর আমাদের ইজতেমাতে মেহমান আসে বিদেশি মেহমান 10,000। ইনশাআল্লাহ আমরা এবার ইজতেমা করব, যা কিছু করা লাগে বাংলাদেশে আমরা করব ইনশাআল্লাহ। 28 দিন করে আমরা করি 14 দিন। 14 দিনে ওনারা কাজকে আমাদেরকে বাধা দিতেছে। আমার কথা আমরা ফাঁসাতে চাই না, কিন্তু নিয়ম আছে যে এখানে যারা তাবলিগ যারা করে, প্রত্যেকটা মানুষে যারা করে তাদের বলার অধিকার আছে। কিন্তু আমাদের 14 দিন করবে, আমাদের 14 দিনও বাধা দিচ্ছে। কিন্তু এখানে প্রমাণ হলো কোটি কোটি মানুষ এখানে আসছে প্রত্যেক জায়গায়, এখন আরও বাকি আছে। এখানেই প্রমাণ হলো যে আমরা সুন্দরভাবে শান্তিপৃষ্টভাবে শান্তি চাই, আমরা কোনো ফাঁসনাবাজ চাই না। আমরা সরকারের কাছে অনুরোধ করব যাতে বিস্তৃত ইজতেমা সুন্দরভাবে সরকার সহযোগী করে। আর এখানে ওনারা যেমন 28 দিন করে, আমরা 14 দিন, আমরা চাই ওনারা 15 দিন করুক, আমরা 15 দিন করি। এইটা হলো আমাদের অধিকার, এটা ন্যায্য। একই আইন কলম 2টা না, আইন একটা। সরকার কাছে অনুরোধ করব যে প্রতি মাসে যে 15 দিনে যে আমাদের সাথে হোক, আমাদের 15 দিন।